নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে রেলের তরফ থেকে। বন্ধুরা, রেলের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, হেলথ অ্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ রেলওয়ে হেলথ অ্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, যদি তোমাদের বয়স এখানে 18 বছর হয়ে থাকে। যদি বয়স এখানে 18 বছর হয়ে থাকে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে আবেদন করতে পারবে। পাশাপাশি যদি 12 পাস কোয়ালিফিকেশন থাকে তবুও তোমরা আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। অর্থাৎ এই ধরনের দেখতে পাচ্ছ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। 16 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু যেমন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সেভাবে কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিস এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স সমস্তটাই কিন্তু আলাদা আলাদা ভিন্ন প্রকৃতির রয়েছে। তো সমস্তটাই কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু জানাবো স্টেপ বাই স্টেপ, যদি তোমরা একদম স্কিপ করবে না। আর এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর বন্ধুরা, এখানে তোমাদের যে ভ্যাকান্সিস রয়েছে, ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে বন্ধুরা। এখানে 1376টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা। 1376টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখায়। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু প্রথমে হবে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, এবং তারপর হচ্ছে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমরা সমস্ত তথ্যগুলো কিন্তু জানাবো। আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং পাশাপাশি তোমাদের এখানে বয়স কি থাকতে হচ্ছে সেই বিষয়ে জানাবো। এবং দেখতে পাচ্ছি এখানে সমস্ত পোস্টের নাম কিন্তু দেওয়া রয়েছে। তো পরপর আমরা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডায়েটিশিয়ান পোস্ট রয়েছে, যেখানে তোমাদের বয়স থাকতে হচ্ছে 1/7/2024 থেকে 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকতো সেটা হচ্ছে বিএসসি, কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডায়েটিক্স 1 year কোর্স ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট প্লাস 3 months দেখতে পাচ্ছ ইন্টার্নশিপস ট্রেনিং এ হসপিটাল। দেখতে পাচ্ছ এই কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে নার্সিং, দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্টস স্টাফ নার্স পোস্ট, যেখানে তোমাদের কিন্তু 20 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর এখানে দেখতে হচ্ছে বলা সার্টিফিকেট অ্যাজ এ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিড ওয়াইফ হ্যাভিং পাস্ট 3 years কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি ফ্রম এ স্কুল অফ নার্সিং, অথবা দেখতে পাচ্ছ আদার ইনস্টিটিউশনস রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। দেখতে পাচ্ছ এই শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে। অথবা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে বিএসসি নার্সিং কোর্স যদি তোমাদের করে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বন্ধুরা। পাশাপাশি চলে আসছি, এখানে দেখতে পাচ্ছ ডেন্টাল হাইজেনিস্ট পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। ডিগ্রি ইন সায়েন্স দেখতে পাচ্ছ বায়োলজিক্যালস ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, এই কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ডায়ালিসিস টেকনিশিয়ান, যেখানে 20 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে সেটা হচ্ছে বিএসসি এবং প্লাস এ ডিপ্লোমা ইন হোমিওডায়ালিসিস, অথবা দেখতে পাচ্ছ 2 years স্যাটিসফ্যাক্টরি ইন হাউস ট্রেনিং যদি করা থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। পরবর্তী চলে আছে এক্সটেনশন এডুকেটর পোস্ট রয়েছে, যেখানে 22 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এখানে গ্র্যাজুয়েট ইন সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক এবং কমিউনিটি এডুকেশন, যেটাকে বলা হচ্ছে ডিসিপ্লিন উইথ 2 years ডিপ্লোমা ইন হেলথ, এবং পাশাপাশি ফর্মে যেকোনো ইউনিভার্সিটি। তো যে দেখতে পাচ্ছ এই কোয়ালিফিকেশন যদি থাকে, অবশ্যই তোমরা আবেদন করে দেবে। পরবর্তী চলে আসি হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 পোস্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। বিএসসি হ্যাভিং স্টাডিজ কেমিস্ট্রি অ্যাজ মেইনস, অথবা দেখতে পাচ্ছ অপশনাল সাবজেক্ট ইন এনি ব্রাঞ্চ অফ দ্য কেমিস্ট্রি ওয়াইল ইস দেখতে পাচ্ছ আন্ডারটেকিংস দ্য কোর্স, এবং প্লাস 1 year দেখতে পাচ্ছ ডিপ্লোমা অফ দেখতে পাচ্ছ হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর। দেখতে পাচ্ছ এই কোয়ালিফিকেশন যদি থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। পরবর্তী চলে এসে দেখতে পাচ্ছ
সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 পোস্ট রয়েছে বন্ধুরা, যেখানে তোমাদের কিন্তু এখানে 18 থেকে 33 মধ্যে বয়স থাকতে হচ্ছে। এখানে বিএসসি উইথ বায়োকেমিস্ট্রি রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, এবং দেখতে পাচ্ছ এখানে বিএসসি উইথ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যান্ড মেইন, অথবা দেখতে পাচ্ছ সাবস্টিটিউটেড সাবজেক্ট অ্যান্ড দেখতে পাচ্ছ ইকুইভ্যালেন্স প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল, দেখতে পাচ্ছ ল্যাব টেকনোলজি ডিএলএমটি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ এটা পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে অপটোমেট্রিক্স পোস্ট রয়েছে, যেখানে 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। বিএসসি থাকতে হচ্ছে বিএসসি ইন অপটোমেট্রি অথবা ডিপ্লোমা ইন অপথলমিক্স টেকনিশিয়ানস, যদি এই কোর্স যদি তোমাদের করা থাকে, এবং সেটা কিন্তু সময় থাকতে হচ্ছে 3 থেকে 4 বছরের ডিউরেশন তোমাদের কিন্তু করা থাকতে হবে। পরবর্তী রয়েছে পারফিউশনিস্ট পোস্ট রয়েছে, যেখানে 21 থেকে 40 মধ্যে তো বয়স তোমাদের থাকতে হচ্ছে। আর এখানে বিএসসি উইথ ডিপ্লোমা ইন টেকনোলজি যদি করা থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে আসছে, দেখতে পাচ্ছ ফিজিওথেরাপিস্ট পোস্ট রয়েছে, 18 থেকে 33 মধ্যে বয়স থাকতে হচ্ছে। ব্যাচেলার ডিগ্রি ইন দেখতে হচ্ছে ফিজিওথেরাপি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড 2 ইয়ার্স প্রাইমারি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন দেখতে পাচ্ছ ফিজিওথেরাপিস্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। দেখতে পাচ্ছ এই কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই আবেদন করে দেবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট গ্রেড 3 পোস্ট রয়েছে, 20 থেকে 35 মধ্যে বয়স থাকতে হচ্ছে। এখানে 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সায়েন্স শাখায়, এবং বলা হচ্ছে ইটস ইকুইভ্যালেন্স উইথ ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট, যদি এই কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আবেদন করে দেবে। পরবর্তী রয়েছে রেডিওগ্রাফার পোস্ট, 19 থেকে 33 মধ্যে বয়স থাকতে হচ্ছে। এখানে 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে তোমাদের কিন্তু 12 পাস করা থাকতে হবে, এবং ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অথবা এক্স রে টেকনিশিয়ানস রেডিওগ্রাফিস এবং টেকনোলজি 2 ইয়ার্স দেখতে পাচ্ছ কোর্স 2 ইয়ার্স কোর্স ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট, যদি এই কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আবেদন করে দেবে। পরবর্তী রয়েছে স্পিচ থেরাপিস্ট, 18 থেকে 33 মধ্যে বয়স থাকতে হচ্ছে। বিএসসি অ্যান্ড ডিপ্লোমা ইন অডিও অ্যান্ড স্পিচ থেরাপিস্ট তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে নির্দিষ্ট ফিল্ডে। এবং ইসিজি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, যেখানে 18 থেকে 33 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। 12 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, এবং গ্রাজুয়েট তোমাদের থাকতে হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে সার্টিফিকেট থাকতে হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি ইন ইসিসি ল্যাবরেটরি টেকনোলজি এবং কার্ডিওলজি টেকনিক্স অফ এ রেপুটেড ইনস্টিটিউট, এই সমস্ত কোয়ালিফিকেশন। এবং পাশাপাশি লেডি হেলথ ভিজিটর পোস্ট রয়েছে, 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 12 পাস কোয়ালিফিকেশনে তোমরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে 12 পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারবে। এবং পরবর্তী রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্ট রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 33-এর মধ্যে বয়স, আর এখানে দেখতে পাচ্ছ 12 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। এবং সাথে দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি তোমাদের করা থাকতে হচ্ছে। এবং পাশাপাশি এখানে আরও বলা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন সায়েন্স শাখায়, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের থাকতে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি অর্থাৎ ডিএমএলটি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। এবার আমরা দেখিয়ে দেবো তোমাদের এখানে বন্ধুরা স্যালারি কাঠামো কেমন রয়েছে, দেখে নাও। লিস্টটি বন্ধুরা ওপেন করলাম, দেখতে পাচ্ছ বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ, বলা হচ্ছে রেলওয়েজ রিক্রুটমেন্টস বোর্ডস, এবং বলা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস নোটিশ সিইএন নাম্বার বলা হচ্ছে 04/2024। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে, এবং এখানে কিন্তু ডেট মেনশন করে দিচ্ছে, লাস্ট ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি এখানে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে, এবং পাশাপাশি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে, সমস্ত তথ্যগুলো আমি পরপর জানিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তোমাদের ডেটটা আগে দেখে নাও। ডেট কিন্তু এখানে বলা হচ্ছে 17/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হবে। আর এই অ্যাপ্লাই তোমরা কিন্তু অনলাইনে করতে পারবে 16/9/2024 অর্থাৎ 16ই সেপ্টেম্বর 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু সমস্ত তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, বয়স কী হতে হবে, এবং পাশাপাশি টোটাল ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া রয়েছে। তো যেখানে তোমাদের কিন্তু 17/8/2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। তো এখানে পরপর দেখে নাও, ডায়েটিশিয়ান যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে 44,900 টাকা কিন্তু বেতন রয়েছে, এবং বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যালাউন্স বা বেনিফিটগুলো থাকে সে সমস্ত সব কিছু মিলিয়ে মোটামুটি 60,000 প্লাস কিন্তু তোমাদের এখানে বেতন থাকার সম্ভাবনা প্রবল, অর্থাৎ এরকম কিন্তু বেতন আসবে। এখানে বয়স দেখতে পাচ্ছ তোমাদের বয়স কিন্তু বলছে 18 থেকে 36 মধ্যে বয়স থাকতে হচ্ছে, এবং এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর পেটেরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে বন্ধুরা। তো সেই হিসেবে তোমরা কিন্তু এখানে 18 থেকে 41 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু আরেকটি তথ্য কিন্তু বলে দেওয়া রয়েছে, যারা আছে কোভিড-19 যে ক্যান্ডিডেট যারা রয়েছে বন্ধুরা, তো
সেই সময়ের যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ যারা 2019-এ যারা অ্যাপ্লাই করতে পারেনি তাদের কিন্তু তাদের বয়সের দিকে চিন্তা ভাবনা করে কিন্তু এই কোভিডের জন্য কিন্তু 3 বছর এক্সট্রা কিন্তু বয়সে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এখানে দেখে নাও, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে কোভিড-19 প্যান্ডেমিকের যে কারণে সেখানে কিন্তু 3 বছর কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। সবাই কিন্তু এখানে ছাড় পাবে এই 3 বছর বয়সের সাথে কিন্তু দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু বয়সের সাথে যুক্ত করে দেওয়া রয়েছে। এবং সেই হিসেবে বাদ বাকি যারা সরকারি নিয়ম অনুসারে যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী রয়েছে তোমরা যেমন বয়সে ছাড় পাও, SC ST যেমন 5 বছর এবং পাশাপাশি ST যেমন 3 বছর, এভাবে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। SC ST যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা যে বয়সে ছাড় পাও সেটা কিন্তু এর সাথে এক্সট্রা কিন্তু যুক্ত হবে। তো এই হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কাটানো কিন্তু সমস্ত রয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে সেখানে দেখতে পাচ্ছ 44,900 টাকা এবং C1 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু হবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকান্সি কিন্তু এখানে ডিক্লেয়ার করে দেওয়া রয়েছে। তোমরা একটু দেখে নেবে, ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট এবং তার স্যালারি কাটানো কিন্তু ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল যে ভ্যাকান্সি সেটা রয়েছে কিন্তু 1376টি কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ডের বেশ কিছু তথ্য কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যেখানে B1 ক্যাটাগরি রয়েছে। তো এখানে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু থাকছে। দেখতে পাচ্ছ ডিস্টেন্ট ভার্সন 6/9 এবং 6/12 উইথ অর উইথাউট গ্লাসেস দেখতে পাচ্ছ এবং নিয়ার ভার্সন কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে কালার ভার্সন রয়েছে এবং তোমাদের কিন্তু বার্নিকুলার ভার্সন টেস্ট হবে এবং নাইট ভার্সন এবং আছে মাস্কোপিক্সড ভার্সন কিন্তু এখানে ম্যাস্কোপিক্সড ভার্সন সমস্ত টেস্ট কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। C1 কিন্তু এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটির কিন্তু তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে। যেখানে রয়েছে ডিস্টেন্স ভার্সনে কিন্তু 6/12 6/18 উইথ অর দেখতে পাচ্ছ উইথাউট গ্লাসেস। নিয়ার ভার্সন রয়েছে দেখতে পাচ্ছ, নিয়ার ভার্সন কিন্তু দেওয়া রয়েছে। এগুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং C2 একদম নর্মালি কিন্তু তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড একদম নর্মালি দেখতে পাচ্ছ 6/12 দেখতে পাচ্ছ নীল উইথ অর্ডার উইথাউট গ্লাসেস নিয়ার ভার্সন এটা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ বোধহয় এখানে যদি তোমাদের একটা চোখে যদি কোনো সমস্যা যদি থাকে নাও যদি দেখতে পাচ্ছ এক্ষেত্রে তোমরা কিন্তু C2 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। আর C1 কিন্তু মিডিয়াম ক্যাটাগরির এবং B1টা একটু টাইট ফিট ক্যাটাগরি কিন্তু রয়েছে। তো সাথে সাথে এবার আসে তোমাদের ইনিশিয়ালি যে সমস্ত কোয়ালিফিকেশন যেগুলো চাই সেখানে হচ্ছে তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, পাশাপাশি 12 পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে পারছো এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই এখানে সবাই তোমরা আবেদন করবে। আর এখানে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম তোমাদের কিন্তু হবে, CBT পরীক্ষা তোমাদের হবে। তারপরে কিন্তু রয়েছে DV অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফিজ এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেট পাশাপাশি হচ্ছে EWS ক্যান্ডিডেট এবং OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকা দিতে হচ্ছে 500 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস হিসেবে তোমাদের দিতে হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু যদি তোমরা CBT 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। একইভাবে দেখতে পাচ্ছ এখানে HST এক্স-সার্ভিসম্যান PWD ফিমেলস ক্যান্ডিডেট এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ যদি তোমরা CBT 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 250 টাকা তোমাদের কিন্তু রিফান্ড করে দেবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 250 টাকা। যদি তোমরা CBT 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পুরো টাকায় তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। দেখতে পাচ্ছ এখানে তোমরা অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং আমাদের কলকাতা থেকে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। এখানে তোমাদের কিন্তু এখন অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ডিটেলস নোটিশ কিন্তু আসেনি। তো ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে আসবে। দেখতে পাচ্ছ 17/8/2024 থেকে যেহেতু তোমাদের অ্যাপ্লাই শুরু হবে তো এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু ডিটেলসের নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হবে। যখন অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হবে ডিটেলসে আবার কিন্তু আমি নতুন একটি ভিডিও আপলোড করে দেবো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট দিয়ে। তো এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা 16/9/2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো প্রপারভাবে তোমরা প্রস্তুত নাও। আর এখানে তোমরা এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও। তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু আসছে, অ্যাপ্লাই ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এই নিয়োগ সংক্রান্ত এবং পাশাপাশি রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো যদি আমাদের চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।